দাও, ঘি দিচ্ছ? ঘি কি দাও প্রত্যেকটা হাঁড়িতে দেওয়া হয়? কি কি আছে একবার যদি বলে দাও। এটা কি? এটা মাটন কষা। মাটন কষা, এই দেখুন মাটন কষা। তখন তো বলতো যে কাওয়া বিরিয়ানি, কাকের বিরিয়ানি, মোলা মুরগি, আর অনেকেই অনেক কথা বলতো। চিকেন বিরিয়ানি 59 রুপিসে কিভাবে সম্ভব হচ্ছে? আরো একটা নতুন ভিডিওতে এখন আমরা এসে গেছি হচ্ছে দমদম। দমদমে আসার কারণ কি তোমাদেরকে দেখায়। পিছনে একটা ছোট্ট একটা স্টেশনের ঠিক সামনে আমরা এখন আছি যেই জায়গায়, সামনের লেগে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, সেটা হচ্ছে কাকার বিরিয়ানি। খুবই ফেমাস এই হচ্ছে সেই কাকার বিরিয়ানি, একদম চিপেস্ট স্ট্রিট ফুড বলতে পারো এক প্রকার, একদম কম দামে সস্তায় 35 টাকায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে। এগ বিরিয়ানি 49, চিকেন বিরিয়ানি 60 টাকা 59। এ দেখুন সব যাবতীয় সব কিছু। আর এছাড়া কিন্তু এখানে কম্বো কিন্তু এখানে রাখছেন ওনারা। দেখুন এখানে তোমাদেরকে দেখায় পোলাও চিকেন কষা 79। এখানে ভিড়টা তোমাদেরকে দেখায়, প্রচুর কাস্টমার দূর দূরান্ত থেকে আসছে, তারা কিন্তু এখানে ট্রাই করছে। এবং এখানে বুফেটের মতন কিন্তু অনেক কিছু সিস্টেম তোমাদেরকে দেখাবো এখানে কি প্রোভাইড করছে। এই দেখুন এটা কি, এটা চিকেন কষা। এই দেখুন এখানে একদম লাল লাল কষানো চিকেন কষা। আর এটা পোলাওর সাথে নেয় না, বেশিরভাগ মানুষ পোলাওর সাথে কম্বো তোমরা ট্রাই করতে পারো, এছাড়া কিন্তু এমনিও তোমরা নিতে পারো। এই হচ্ছে সেই চিকেন কষা, দেখুন কত সুন্দর। আর সাজিয়েছে দোকানটা কত সুন্দরভাবে, স্ট্রিট ফুড একদম ঠিক রাস্তার ওপরে। দাদা আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি বর্ণনগর থেকে। আপনি কি এটা ফার্স্ট টাইম? না, আমি বহুবারই এখানে খেয়েছি এবং আমার খুব ভালো লাগে। আমি এসে সব থেকে বেশি যেটা খাই সেটা হচ্ছে এটা। এইটা এটা কি? এটা ফুল লেগ বিরিয়ানি। ফুল লেগ, একটা ফুল লেগ। ফুল লেগ, হ্যাঁ একদম ফুল ফান হবে, ফুল মজা হবে ফুল লেগ দিয়ে খাবে। এবং সাথে ওনারা আর কি যে গ্রেভিটা দেয় তাতে কি হয় আরো ভালো লাগে। একটা ইনগ্রেডিয়েন্টস যেটা ভিতর থেকে চাগার দিয়ে আসে। বাবা দারুণ দারুণ একদম। তো দাদা এখানে এসে খেয়েছে, রিভিউ দিল, বেশ ভালো লাগলো আমার। একদম একদম। বাহ। তো এই দেখুন কাকা কিন্তু এখানে এখন প্যাক করছেন, আর সবাই কিন্তু এখানে খাচ্ছে। এখানে অনেকেই দাঁড়িয়ে খাচ্ছেন, অনেকেই বসে খাচ্ছেন। সিটিং প্লেস আছে কিন্তু খুবই ছোট, সামান্য একটি জায়গা। কেন ছোট ফুটপাতের ওপরে যেহেতু দোকান, এই জন্য আপনারা তাও বসার জায়গা এখানে করেছে, 4-5 জন বসে খাচ্ছে। বেশিরভাগ মানুষরাই কিন্তু এখানে পার্সেল করছে এবং খাচ্ছে। এই দেখুন এটা বিরিয়ানি প্যাক করছে। কাকা প্যাক করলে কি এক্সট্রা চার্জ নেওয়া হয় ওই দামেই? আচ্ছা একই দাম, ওই দামে কি দিতে হয়? দাদা কি বলছেন? হ্যাঁ বলছি আমার লেগটা আসছে আচ্ছা তোমার লেগটাও আসছে? হ্যাঁ এখন নেই, এই মুহূর্তে অ্যাভেলেবল আসছে। আসছে এত সেল হয় যে হাড়ি শেষ, আবার একটা আসছে, এরকম ব্যাপার। এরকম ব্যাপার। বাহ দারুণ। আর এখানে বাস থেকেও অনেক মানুষজনরা তারাও কিন্তু যায়, তারাও কিন্তু দেখতে দেখতে যায়, দেখে কিন্তু অবাক হয়ে যায়। কারণ হচ্ছে একটাই, চিকেন বিরিয়ানি 59 রুপিসে কিভাবে সম্ভব হচ্ছে। এটা হচ্ছে পোলাও না? এটা পোলাও। পোলাওটা দেখুন কত সুন্দর। আর এই দেখুন এর মধ্যে কাজু কিশমিশ সবকিছু আছে, কাজু কিশমিশ সবকিছু দিয়ে কিন্তু এই পোলাওটা রেডি করা হয়েছে। দেখুন কম দামে দিচ্ছে মানে এই না যে নর্মাল একটা প্রিপারেশন করে দিয়ে দিচ্ছে, সেরকম কোনো ব্যাপার নয়। দেখুন কাজু কিশমিশটা দেখায়, ভালোভাবেই দিচ্ছে যাতে একবার কাস্টমার খেয়ে পরবর্তীকালে যেন আসে। আর এইদিকে কি দেখাচ্ছে দেখো কাকা। ও কাকা এটা কি গো? চিকেন চাপ কত করে? 35 টাকা। এই দেখুন 35 টাকায় চিকেন চাপ। বিরিয়ানির সাথে চিকেন চাপ খেতেও বেশ ভালো লাগে। আলু বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ আলু বিরিয়ানি 39। যারা যারা আলু বিরিয়ানি খাবে তারা চিকেন চাপ অবভিয়াসলি ট্রাই করতে পারো, যারা গ্রেভি জিনিসটা পছন্দ করো। দেখুন কাস্টমারকে কাকা একাই কিন্তু সামলাচ্ছে এবং ওনার মেয়ে আছে, দুজন মিলে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু এই ব্যবসাটা কিন্তু পরিবেশ করছেন। দেখুন সবার মধ্যে এখানে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। কাকা কেমন আছো? ভালো আছো? অনেকদিন বাদে দেখা হলো। আর বিরিয়ানি কি এখন কলা পাতায় সার্ভ করছো তুমি? হ্যাঁ কলাপাতাই। কলা পাতায় দেখুন, কলা পাতায় এখন বিরিয়ানিটা সার্ভ করা হচ্ছে, চিকেন বিরিয়ানি। প্রাইস কি রেখেছো চিকেন বিরিয়ানি এখন? 60 টাকা। 60 টাকায় চিকেন বিরিয়ানি তোমরাও পাবে। এই দেখুন প্রায় অনেক পুরো ভরে বিরিয়ানি হাঁড়ি নিয়ে এসেছিলেন, তো এখন প্রায় শেষের দিকে। আবার এটা শেষ হলে আবার নিয়ে আসা হবে। এই চিকেনগুলো দিয়ে দিল, কলা পাতার মধ্যে রাইস আলু। আজকে এই দোকানটা ফিরে পেয়েছো এতদিন বাদে বা পেলে এসেছো, এটা কেমন লাগছে? 2 বছর পরে খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে দমদমে ফিরে আসতে পেরেছি। এই জন্য দমদমের প্রত্যেকটি নাগরিককে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ দমদম থেকেই আজকে আমার এই জায়গাটা তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে তোমাদেরই মাধ্যমে। তাই তোমাদের প্রত্যেকটি মিডিয়াকে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রথমে যখন তুমি শুরু করেছিলে দমদম থেকে, ক প্লেট থেকে শুরু করেছিলে? তখন তো বিক্রি হতো, দেখো প্রথম দিকে তো বিক্রি হতো না। তারপর তোমরা আসার পরে আমার মানুষজনরা প্রথমে যখন শুরু করেছিলে কি বলতো? তখন তো বলতো যে কাওয়া বিরিয়ানি, কাকের বিরিয়ানি, মোলা মুরগি, আর অনেকেই অনেক কথা বলতো। কিন্তু এমন একটা সময় দেখা গেছে যে তারাই সে সময় লাইন দিয়ে হয়তো এখানে খেয়েছে, অনেকেই লাইন দিয়ে খেয়ে গেছে। আজকে তারা বুঝতে পারছি যে কাকার বিরিয়ানি একদম সঠিক বিরিয়ানি। কি কি আছে একবার যদি বলে দাও। এটা কি? এটা মাটন কষা। মাটন কষা। এই দেখুন মাটন কষা কত সুন্দর। কত করে?
দু পিস যদি আলাদা করে নেওয়া হয় তাহলে 100, আর পোলাওয়ের সঙ্গে নিলে 100। 120 দেখুন সব রকম পিস আছে না, এই পিসটা একটুখানি দেখো না, এই পিসটা দারুণ, কত সুন্দর দেখুন। এই মাটন কষা খুবই সস্তাতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর কি কি আছে দিদি? এটা চিকেন কষা। এই হচ্ছে সেই চিকেন কষা, কত সুন্দর, গন্ধটা বেশ সুন্দর বেরিয়েছে। এগুলো কি মেথি নাকি এগুলো? মেথি। মেথি, বাহ সুন্দর। ঠিক আছে, আর এটা পোলাও না? হ্যাঁ, এটা পোলাও। আচ্ছা, পোলাওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে পোলাও, কাজু কিশমিশ সব আছে এর মধ্যে না? একদম। ঠিক আছে, আর কিছু আছে? চাপ হবে। চিকেন চাপ, চিকেন চাপটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সেই চিকেন চাপ, সব রকম পিস আছে না? এরকম লেগ পিস, সিনার পিস, যে যেরকম চাইবে সেরকম পিস। কাকার দোকানে এখন কিন্তু বিরিয়ানি শেষ প্রায়, আর একটা বিরিয়ানি এসে গেছে। দিদি বিরিয়ানি শেষ হয়ে গেছে, আরেকটা এসছে তোমাদের? আরেকটা এসেছে, দেখুন বিরিয়ানি এসছো হাঁড়ি ভর্তি, একদম একদম গরম গরম হাঁড়ি ভর্তি বিরিয়ানি নিয়ে আসা হয়েছে এই মাত্র। একদম অ্যাড্রেসটা তোমাদেরকে একবার বলে দিই, তোমরা এই কাকার দোকানে আসবেই বা কীভাবে। একদম দমদম প্ল্যাটফর্ম, এই হচ্ছে দমদম স্টেশনটা। স্টেশন থেকে নামলেই সোজা দমদম স্টেশন থেকে শিয়ালদার দিকে একদম নামলেই তোমরা একদম সামনেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এই কাকার দোকান। আপনার লেগটা কি এলো? হ্যাঁ, আসছে তৈরি হচ্ছে, ফাইনালি, এক্সাইটিং হচ্ছে, বিভৎস। বাহ। আর এই বিরিয়ানি নামানো হচ্ছে এখন, ওইখানে চলে এসছে একদম হাড়ির সামনে, যাতে আমি দেখে নিতে পারি। একদম। আর দাদাও কিন্তু একদম পুরো রেডি ফাইনালি। এই বিরিয়ানি হাঁড়ি নামানো হচ্ছে। 60 টাকায় চিকেন বিরিয়ানি, 59 রুপিসে। কাকা ঘি দিচ্ছ? ঘি কি দাও প্রত্যেকটা হাঁড়িতে? দেওয়া হয়, বাহ। এই দামের মধ্যে জিনিসপত্র দাম তো অনেক বেড়েছে, তা সত্ত্বেও তোমার হয়ে চালাতে পারছো? আছে, সেল থাকে কোনো কথা নেই। আচ্ছা, সেলের জন্য। আচ্ছা, এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ঘি দেওয়া হলো, বাহ দিচ্ছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে, কত সুন্দর একটা গন্ধ বেরোনো, ও দারুণ। এটা কি তোমাদের নিজের বানানো না কেনা? এটা নিজের কেনা। আচ্ছা, কেনা ঘি। ওহ, এই দেখুন ঘিটা দেখুন, বাহ অনেকটা পরিমাণে কিন্তু ঘি চারিপাশে, হাঁড়ির চারিপাশে দিয়ে দেওয়া হলো, যাতে বিরিয়ানিটা খেতে গেলে একটা গন্ধ যেন থাকে। আর চালগুলো দেখুন কত সুন্দর, নর্মাল রাইস এবং নিচে তারের রাইস খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে কিন্তু কেটে নিচ্ছেন বিরিয়ানি হাঁড়িটা, যাতে মিক্স হয়ে যায় চালগুলো। দেখাই তোমাদেরকে। দাদা গন্ধটা কেমন পাচ্ছো? মনটা এমনিই পড়ে যাচ্ছে, জিভে জল আসছে একদম না আসে আর থাকে কত না। দূর থেকে আসছো দাদা? আমি বড়নগর থেকে আসছি। বরানগর থেকে। দাদাও কিন্তু এখানে এক্সাইটমেন্ট খুবই। আর দাদার লেগ পিস এখন রেডি হচ্ছে। এই দেখো, এই আলুগুলো কিন্তু এবার কিন্তু তোলা হচ্ছে। মটন বিরিয়ানি করো কাকা? করি, আজকে হয়নি। ওটা কি একসাথে হয় না আলাদা? না, একসঙ্গে। একসাথেই হয়। এই দেখুন চিকেনগুলো উঠছে দেখুন কত সুন্দরভাবে, একদম গরম গরম বিরিয়ানি। এই চিকেন ওপরে এসে গেল, আলু এসে গেল, রাইস এসে গেল। এখন কিন্তু বিরিয়ানি হাঁড়ি খুলে দেওয়া হলো, ফার্স্ট কাস্টমারকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যিনি কিন্তু ওই দাদাকে দাঁড়িয়ে ছিল, এই বড় লেগ দিয়ে দিল, রাইস দিয়ে দিল, কলা পাতা বিরিয়ানিটা সম্পূর্ণ সার্ভ করা হচ্ছে। দেখুন এই বিরিয়ানি, রাইস সব কিছু দিয়ে দেওয়া হলো। আর ডিম এই 100 কত এটা দাম? 29 টাকা। 29 টাকা ডিমও থাকবে। আচ্ছা, ডিম দিয়ে এই দেখুন দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে বড় গোটা লেগ, তার সাথে এই গ্রেভি। এটা কি দাদা কাকা ফ্রিতে? চাইলে কেউ চাইলে দিয়ে দেওয়া হয়, চাইলে কিন্তু দিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ। আমার কাছে থাকলেই আমি দিই। আচ্ছা, বাহ, দাদাকে খুব সুন্দরভাবে পরিবেশ করে দিই। একদম একদম। এখন তোলার কাজ চলছে, অনেকটাই বড়। চারিদিক থেকে পড়ে যাবে, এত পড়ে যাচ্ছে? বড়, হ্যাঁ গলে যাচ্ছে। দেখো লেগটা দেখো খালি, জাস্ট লেগটা দেখুন, এবার অসাধারণ লেগ, অসাধারণ লেগ। 100 মানে জুসি একদম। এই দামের মধ্যে আমার মনে হয় না এর থেকে। কোথাও পাবে বলে, কলকাতা কেন, তুমি প্যান ইন্ডিয়া কোথাও পাবে। কাকা এবার আমাদের বিরিয়ানিটা দাও। তো কাকাকে বলে দিয়েছি এখন বিরিয়ানি আমাদের কিন্তু সার্ভ করা হচ্ছে, আমি খাবো এবং তোমাদেরকে দেখাবো দর্শক বন্ধুরা। আর তোমরা যারা যারা এই কাকার দোকান থেকে বিরিয়ানিটা খেয়েছো, আমার ভিডিও দেখার আগে অলরেডি খেয়েছো বা কাকাকে চিনেছো বা খেয়ে দেখেছো তোমরা, অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগে এই কাকার বিরিয়ানি। এই দেখো আমাদের বিরিয়ানিটা এখন দেওয়া হচ্ছে, বিরিয়ানির দিকে দেখাতে বলবো। সব রকমের রাইস কিন্তু আমরা পেয়ে গেলাম। বিরিয়ানিটা দেখুন জাস্ট কত সুন্দর, কতটা ডিলিশিয়াস।
খেতেও কিন্তু লোভ লাগছে। তো চলুন, সারাদিন কিছু খাইনি সকাল থেকে, কাকার বিরিয়ানি খাবো বলে সকালবেলা বেরিয়েছি না খেয়ে। তো চলুন এবার কিন্তু খাবো, স্বাদ করে স্বাদের উপভোগ তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি কোয়ান্টিটি প্রথমেই বলবো অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি ভিডিও করছি বলে আমাকে বেশি দেওয়া হয়েছে, তা নয়। এছাড়া ওই দাদাও ওখানে খাচ্ছিলেন, এর আগে অনেক কাস্টমার কিন্তু তারাও কিন্তু ওখান থেকে খাচ্ছিলেন। সবাইকে কিন্তু আমাকে যে কোয়ান্টিটি দিচ্ছে সবাইকে কিন্তু এই একই কোয়ান্টিটিতে কিন্তু বিরিয়ানিটা সার্ভ করা হচ্ছে। আলুটা দেখাই তোমাদেরকে, এই হচ্ছে আলুর সাইজটা দেখুন, বেশ ভালো একটা সাইজের কিন্তু আলু এখানে প্রোভাইড করা হয়েছে। দেখুন চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে, প্রপার ওয়েল কুকড হয়েছে। এই দেখুন একটুখানি ব্রেক করছে আলুটা, ও হো হো হো, পুরো ছেড়ে গেল ইয়ার, আলুটা পুরো ছেড়ে গেল। আলুটা ট্রাই করে দেখি একটু। বিরিয়ানির স্বাদ আছে, আর ওপরে যে ঘিটা দিয়েছে এই ঘিয়ের গন্ধটা কিন্তু আমি পাচ্ছি। তার সাথে চিকেনও আছে, চিকেনটা তোমাদেরকে দেখাবো কারণ তলার দিকে আছে, বার করলে রাইসটাও পড়ে যাবে। তো তোমাদেরকে একটুখানি দেখাই, এই দেখুন এই হচ্ছে চিকেনটা তোমাদেরকে দেখাই। অনেকেরই মনে প্রশ্ন যে এই দামের মধ্যে বিরিয়ানি দিচ্ছে, চিকেনটা কত বড় হবে। এই হচ্ছে সেই চিকেনের সাইজটা তোমাদেরকে দেখায়, যথেষ্ট ভালো সাইজের চিকেন কিন্তু ওনারা প্রোভাইড করছেন। এই দেখুন ভালোই একটা ওয়েটের চিকেনের প্রোভাইড করছে। রাইস নিচ্ছি, এই রাইসের দিকে দেখাতে বলবো। এই হচ্ছে ঝরঝরে রাইস, একটু মাখো টাইপের, আর শুকনো রাইস সব একসাথে মিশিয়ে দিয়েছে, খাওয়া যাক। স্ট্রিট ফুড, স্ট্রিট বিরিয়ানি, একদম পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি, খুব সুস্বাদু। এত কম দামে দিচ্ছে মানে না বিরিয়ানিটা খারাপ, কোয়ালিটি লো, এরকম কোনো ব্যাপার নেই। আর যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। দেখুন কতটা পরিমাণে ঝরঝরে, আর এই চালগুলো কিন্তু ভালো দামি চালই কিন্তু ওনারা ইউজ করছেন, অনেকটাই লম্বা। দেখতে পাচ্ছ ক্যামেরা, যা দিচ্ছি তোমাদের লাইভ দেখাচ্ছি, খাওয়া যাক। দারুণ, একটা মানুষের এক প্লেট বিরিয়ানি মানে পেট ভরে যাবে আরামসে, যথেষ্ট কোয়ান্টিটি, যথেষ্ট। পোলাও চিকেন কষা এখানে প্রোভাইড করা হচ্ছে, এদিকে পোলাও চিকেন কষা, এটা সরি মাটন, পোলাও আর মটন, যথেষ্ট ইয়ার, যথেষ্ট। তো চলুন এবার চিকেনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, সফটনেসটা একবার দেখায় কতটা কি কুকড হয়েছে কিনা। এই দেখুন প্রপার সেদ্ধ হচ্ছে, একদম গলে যাচ্ছে। দমদমে এসেছি মনে হচ্ছে ব্যারাকপুরে এসেছি, চিকেন গলে ছেড়ে পড়ে যাচ্ছে। এই দামের মধ্যেই খাবারের তো প্রথম কথা কোনো রিভিউ হয় না, খারাপ হলেও সেটাকে খারাপ বলা যায় না মুখের ওপর, কারণ এত কম দামে এত ভালো খাবার কিন্তু পাওয়া যায় না চট করে। একটুখানি চিকেনটা ট্রাই করে দেখি। ফ্রেশ চিকেন, খেতেও বেশ ভালো। প্রথমে উনি এই মানুষটাকে কিন্তু আমি এই প্রথমবার দেখিনি, অনেক দিন ধরেই দেখে আসছি। ওনার অনেক দোকান ছিল, বিরাটিতে ছিল, তারপরে উনি দমদমের ওইদিকেও গিয়েছিলেন, তারপরে সেই জায়গায় এসছেন। 10 প্লেট বিরিয়ানি থেকে কিন্তু উনি শুরু করেছিলেন এই ব্যবসাটা, তখন মানুষজনরা খেত না। প্রথমে কিন্তু কাকাই কিন্তু এই কম দামে বিরিয়ানিটা শুরু করেছিলেন। এখানে দমদম স্টেশন থেকে প্রচুর বিরিয়ানি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, 90 টাকা 100 টাকায় বিরিয়ানি বিক্রি হয়। দামের কনসেপ্ট কিন্তু কেউ তৈরি করেনি, তারপরে আস্তে আস্তে সবাই শুরু করেছে। এবং যখন উনি ব্যবসাটা শুরু করেছে তখন কিন্তু ওনার লস হয়েছে, এই না যে লাভ হয়েছে। এত কম দামে তো লোক এখান থেকে যেত, দেখতো, হাসাহাসি করতো, সন্দেহ করতো আসলে এটা চিকেন নাকি, আসলে এটা কাকের কোনো মাংস নাকি, বা অন্য কোনো ভাগাড়ের মাংস নাকি, এরকম অনেকে অনেক কিছু সন্দেহ করতো। আর ওই কাস্টমারগুলোই আজকে কাকার দোকান থেকে খাচ্ছে, এবং কাকাকে দেখে অনেক দোকানদার কিন্তু ইন্সপায়ার হয়ে দোকান খুলেছে। এটা কিন্তু বেশ ভালো লাগে। চিকেনটা নেওয়া যাক, এই হচ্ছে চিকেন। দারুণ স্ট্রিট ফুড, রাস্তার উপরে তো অনেক মানুষজন যাচ্ছে, এদিকে তোমাদেরকে দেখাবো, তারাও দেখছে, ভাবছে কি করছি আমি এখানে, বিরিয়ানি খাচ্ছি। সাপটা একটুখানি যারা আলু বিরিয়ানি খাবে তাদের জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি, বলে দেবো। এই একটুখানি গ্রেভি নিলাম। যারা মাস্ট আলু বিরিয়ানি ট্রাই করবে, মানে শুকনো ভাবটা পছন্দ করে না, এমনিতে অতটা ড্রাই বিরিয়ানি নয়, তোমরা খেতে পারবে। যারা মনে করো যে গ্রেভি দিয়ে খেতে আমাদের বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আমি তোমাদের টেস্টটা দেখাবো। এই গ্রেভি নিয়েছি, গ্রেভির সাথে একটুখানি রাইসটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে এবার ট্রাই করে দেখি কেমন লাগে। যারা আলু বিরিয়ানি খেতে মাস্ট পছন্দ করে তাদের জন্য। দারুণ, ঘরোয়া পরিবেশের রান্না, খেতেও কিন্তু বেশ ভালো, খুব সুন্দর এই চিকেন। আমি তো খেলাম, আমার বেশ ভালো লাগলো। আপনার কেমন লাগলো? দারুণ লেগেছে। সত্যি বলছেন মন থেকে?
দারুণ লেগেছে? স্বাদ ছাড়া যাবে না। এর স্বাদের ভাগ কেউ পাবে না, তাই তো? হ্যাঁ, স্বাদ ছাড়া যাবে না, এটা একটু দেখতে হবে, তাহলে বুঝতে হবে বিরিয়ানির আসল মজা। বাহ, দারুণ। তো কাকা, তোমার বিরিয়ানি তো বেশ ভালো লাগলো, খুব দারুণ বানিয়েছো। আরো নতুন আইটেম অ্যাড করবে পরবর্তীকালে? পর থেকে দেখা যাক। বাহ, কত ভিড় দেখুন, যা দোকানের সামনে প্রচুর ভিড়, প্রচুর মানুষজন এখান থেকে খাচ্ছে। আর আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করব, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। কাকা আসছি, টাটা। একদম ভালো থেকো তুমি। একদম। ঠিক আছে। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওর সন্ধান।